ব্যারাকপুরে বিরিয়ানির ব্যবসায়ীকে হুমকি ফোন, লক্ষ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন, মেসেজ, আর এই সব কিছুর জেরে রীতিমতো আতঙ্কিত ব্যারাকপুরের এই বিরিয়ানি ব্যবসায়ী। কার্যত ঘরবন্দি অবস্থায় রয়েছেন তিনি এই মুহূর্তে। 20 লক্ষ টাকা তোলার দাবিতে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। আর তোলা না পাওয়ায় ব্যবসায়ীকে রীতিমতো ফলো করা হয়, গাড়ি রেকি করে দুষ্কৃতীরা। আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ঘরবন্দি রয়েছেন। ওদের একটা দাবি আমাদের প্রতি যে ওদেরকে টাকা দিতে হবে, না দিলেই যে ইনসিডেন্ট আমাদের ব্যারাকপুরের সাথে ঘটিয়েছে সেম ইনসিডেন্ট ওরা মধ্যমগ্রাম ব্রাঞ্চেও ঘটাবে। ওইটা নিয়ে আমরা রীতিমতো আতঙ্ক আমায় থ্রেট থামারি করেছে। গত পরশু আমি দোকান থেকে ফিরছিলাম, তো ওই মুড়াগাছার ওই সিগন্যালের ওখান থেকে আমাকে পুরো একদম আমার ওয়্যারলেস গেট অবধি পুরো ফলো আপ করেছে। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে এখন কি ধরা পড়ছে, ডাকাতি হয়েছে হয়তো পশ্চিমবঙ্গের কোনো একটি জেলায়, পরে দেখা যাচ্ছে যে পাশের রাজ্যে কিভাবে ডাকাতি হবে তার প্রশিক্ষণ শিবির চলছে। সেখান থেকে ডাকাতরা হঠাৎ এসে কোথাও কোনো অপকর্ম করে পালিয়ে যাচ্ছে। এই রাজ্যে কোনো দুষ্কৃতী কাউকে তাড়া করতে গেলে দেখা যাচ্ছে সে আর একটা রাজ্যে গিয়ে শেল্টার নিচ্ছে, অন্য রাজ্যে বসে ফোন করে এখান থেকে ডিস্টার্ব করা হচ্ছে। এটা শুধু রাজনীতির বাইরের অন্য রাজ্যের অপরাধ চক্রগুলো করছে, নাকি পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার জন্য এর পেছনে কোনো প্ল্যান রয়েছে? এগুলো নিশ্চিতভাবে তদন্তকারীরা দেখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।